বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। বাংলাদেশের এই 54 বছরের এই স্বাধীন দেশে বাংলাদেশে প্রায় 12টা সংসদীয় নির্বাচন হয়েছে। এই 12টা সংসদীয় নির্বাচনে অধিকাংশ নির্বাচনে কারচুপির নির্বাচন হয়েছে। যে কয়টা নির্বাচন 1991 সালে, 1996 সালে, 2001 সালে এবং 2008 সালে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এবং মানুষ ভোট কেন্দ্রে যেতে পেরেছে বিদায় মানুষ মনে করে যে এই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, এই নির্বাচনগুলোতে যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা কি এসে সর্বপ্রথম বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেন নাই? তারা কি এসে তাদের দুর্নীতির কারণে বাংলাদেশের জনগণ দুর্নীতি না করলেও, বাংলাদেশের মানুষ দুর্নীতি না করলেও তারা বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেন নাই? তাই আমি বলতে চাই, সামনে একটি নির্বাচনের যদি পরিবেশ তৈরি হয়, ডক্টর ইউনূস সরকার যদি একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে, আমরা কাকে কেন ভোট দিব? যেমন এজ এ ভোটার হিসেবে আমাকে যদি কেউ ভোট চাইতে আসে, আমি তাকে বলবো যে ভাই, তুমি আমার কাছে ভোট চাইতে এসেছো, তুমি নির্বাচিত হলে তুমি আমার জন্য কি করবা? আমি অসুস্থ হয়ে গেলে তুমি আমার জন্য, আমার অসুস্থতার জন্য কি করবা? আমার সন্তানদের জন্য লেখাপড়ার জন্য তুমি কি করবা? এবং আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এবং আমেরিকার আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তুমি কি করবা? ঠিক তদ্রূপ গত 54 বছরে আমার দেশের জনগণ যেই কয়টি নির্বাচনে ভোট দিতে পেরেছে, তারা সুষ্ঠুভাবে নেতৃত্ব নির্বাচন করতে পারে নাই বিদায় তারা আজকে 24-এর মতন এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। 24-এ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে শুধু একটাই, আমরা ভালো লোক যারা অতীতে 54 বছরের রাজনীতি আসতে চেয়েছিল, তাদেরকে আমরা কি করি নাই, কোনো সুযোগ দিই নাই, সমাজ তার পাশে দাঁড়ায় নাই, বরঞ্চ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, ঘরে বসে, অফিসে বসে এবং চা দোকানে বসে তাকে নিয়ে ঠাট্টা করছে, তাকে সঙ্গ দেয় নেই। এই সমাজের কোনো অধিকার নেই। পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে যদি যারা কাম করলে তাদের নিয়ে কোনো রকম মন্তব্য করা তাদের কোনো অধিকার নেই। তখনই অধিকার থাকতো যদি আপনি নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি 500 টাকার বিনিময়ে যদি তাকে আপনি যদি ভোট না দিতেন, আপনি নির্বাচনের সময় যদি আপনি নেতা নির্বাচন করতে সঠিক নেতা নির্বাচন করে নিয়ে আসতেন। অতীতে আমরা সঠিক নেতা নির্বাচন করতে না পারাতে আমরা 1990 সালেও ব্যর্থ হয়েছি, 2024 সালেও যদি তদ্রূপ আমরা ব্যর্থ হব যদি আমরা সঠিক নেতা নির্বাচন করতে না পারি। তাই আমি বলতে চাই, সামনে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হলে আমরা যেন নেতৃত্ব নির্বাচন করতে যেন ভুল না করি বন্ধুগণ। তাই আমি বলতে চাই, অতীতের যেই এই রাজনীতি আছে, যেই নীতি আছে, এগুলা বাদ দিয়ে নতুন নেতৃত্ব যদি নিয়ে আসতে পারি, বিশ্বব্যাপী যে দেশে দুর্নীতি মুক্ত হয়েছে ওই দেশেই নতুন নেতৃত্ব এবং এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই দুর্নীতি মুক্ত হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি মুক্ত হয় নাই, কারণ আমার দেশে আমরা অতীতে দেখেছি দুর্নীতি দমন কমিশন খুদে দুর্নীতিগ্রস্ত। তাই আমি বলতে চাই, দুর্নীতি মুক্ত হতে চাইলে নতুন নেতৃত্ব এবং ভালো নেতৃত্ব, বিশ্বস্ত নেতৃত্ব নিয়ে আসতে হবে এবং নীতির পরিবর্তন করতে হবে, তারপরে এবং ভালো নেতৃত্ব নিয়ে আসতে হবে। তারপরে তারা যদি খারাপ করে তারা আমরা সমালোচনা করব, তখন আমরা নেতৃত্ব নির্বাচন করতে ভুল করে তাহলে সমালোচনা করে কি লাভ?